নমস্কার প্রিয় আত্মা। আজকের এই রিডিংটি সবার জন্য নয়। যদি এই বার্তাটি তোমার সামনে এসে থাকে তাহলে বিশ্বাস করো, মহাবিশ্ব তোমাকে এমন একটি গোপন সত্য জানাতে চাইছে যা এতদিন তোমার চোখের আড়ালেই ছিল। আজ আমরা দেখব তোমার চারিপাশে কারো শক্তি কিভাবে তোমার জীবনে প্রভাব ফেলছে। মনে রেখো, এটি একটি সাধারণ আধ্যাত্মিক রিডিং, তাই নিজের অন্তর্দৃষ্টি দিয়ে গ্রহণ করবে। আজ যে শক্তি উঠে এসেছে তা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে তোমার খুব কাছের একজন প্রতিবেশী বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখায়, ভেতরে ভেতরে সে তোমার অগ্রগতি লক্ষ্য করছে। তোমার সাফল্য, পরিবারের শান্তি অথবা মানুষজনের কাছে তোমার সম্মান, এই সব বিষয়ে তার মনে অস্বস্তি তৈরি করছে। কার্ড বলছে এই ব্যক্তি সবসময় প্রকাশ্যে বিরোধিতা করে না, বরং হাসি মুখে কথা বলে, খোঁজ খবর নেয়, কিন্তু আড়ালে তোমার সম্পর্কে আলোচনা করে। কখনো কখনো তোমার ব্যক্তিগত বিষয় অন্যদের কাছে পৌঁছে যায়, আর তুমি বুঝতেই পারো না কিভাবে তা ছড়িয়ে পড়ল। রিডিংয়ে আরও দেখা যাচ্ছে সম্প্রতি তোমার জীবনে কিছু কাজ অকারণে আটকে যাচ্ছে। যে কাজ সহজে হওয়ার কথা ছিল সেখানে বিলম্ব হচ্ছে। ছোট ছোট ভুল বোঝাবুঝি, মানসিক চাপ বা অকারণ দুশ্চিন্তা বেড়ে যেতে পারে। এর অর্থ এই নয় যে কেউ তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করছে, বরং এই রিডিং তোমাকে সতর্ক করছে সবাইকে নিজের পরিকল্পনা জানানো ঠিক নয়। কেরিয়ারের ক্ষেত্রে কার্ড বলছে নতুন সুযোগ আসছে, কিন্তু সেই সুযোগের কথা আগে থেকে চারিদিকে প্রচার করলে ঈর্ষা ও নেতিবাচক মন্তব্য তোমার আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। তাই সফল না হওয়া পর্যন্ত নিজের পরিকল্পনা নিজের মধ্যেই রাখো। লাভ লাইফেও একই বার্তা আসছে। কেউ হয়তো তোমার সম্পর্ক নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য করছে বা ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করছে। বাইরে কথা চেয়ে নিজের সঙ্গীর সঙ্গে সরাসরি কথা বলো। সত্যিকারের সম্পর্ক গুজবে ভাঙে না, ভাঙে বিশ্বাসের অভাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রিডিং কাউকে দোষী প্রমাণ করার জন্য নয়, এটি তোমাকে সচেতন থাকার বার্তা দিচ্ছে। প্রতিবেশী বা অন্য কারো প্রতি অযথা সন্দেহ বা অভিযোগ করা ঠিক নয়, বরং নিজের সীমারেখা বজায় রাখো। ব্যক্তিগত তথ্য সবার সঙ্গে ভাগ করে দিও না এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখো। কার্ডের শেষ শক্তি বলছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি সত্য ধীরে ধীরে তোমার সামনে প্রকাশ পাবে। তখন তুমি বুঝতে পারবে কে সত্যি তোমার মঙ্গল চেয়েছে আর কে শুধু তোমার খবর জানতেই আগ্রহী ছিল। মহাবিশ্ব তোমাকে ভয় নয়, সচেতনতা ও আত্মবিশ্বাসের পথ বেছে নিতে বলছে। মনে রেখো, অন্যের ঈর্ষা কখনো তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না। যদি তোমার মন পরিষ্কার থাকে, কর্ম সৎ থাকে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস অটুট থাকে, তাহলে কোনো নেতিবাচক শক্তিই তোমার অগ্রগতিকে দীর্ঘদিন আটকে রাখতে পারবে না। মহাবিশ্ব আজ শুধু তোমাকে একটি কথাই বলছে, নীরবে এগিয়ে চলো, সময়ই সব সত্য প্রকাশ করবে। প্রিয় আত্মা, এখন কার্ডের শক্তি আরও গভীরভাবে বলছে তোমার জীবনে যে পরিবর্তনগুলো আসছে সেগুলো হঠাৎ করে আসেনি। অনেক দিন ধরেই তোমার চারিপাশে এক ধরনের অদৃশ্য চাপ তৈরি হচ্ছিল। তুমি হয়তো লক্ষ্য করেছো কিছু কাজ শেষ মুহূর্তে আটকে যাচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে বাড়িতে অশান্তি হচ্ছে বা কোনো কারণ ছাড়াই মন ভারী হয়ে থাকছে। এই রিডিং বলছে এর পিছনে তোমার চারিপাশের মানুষের ঈর্ষা, নেতিবাচক মনোভাব বা অতিরিক্ত কৌতূহল তোমার মানসিক শান্তিকে প্রভাবিত করতে পারে। তবে এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ নয়, বরং সতর্ক থাকার একটি প্রতীকী বার্তা। কার্ডে একজন এমন ব্যক্তির শক্তি দেখা যাচ্ছে যে তোমার প্রতিটি পরিবর্তন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে। তুমি নতুন কিছু কিনলে, কোথায় গেলে, কোনো সুখবর পেলে বা কর্মজীবনে এগোলে সে নীরবে সেসব নিয়ে আলোচনা করে। বাইরে থেকে সে হয়তো তোমাকে শুভেচ্ছা জানায়, কিন্তু ভেতরে ভেতরে নিজেকে তোমার সঙ্গে তুলনা করে। অনেক সময় এই ধরনের পরিবেশ মানুষের মনে অস্বস্তি তৈরি করতে পারে। রিডিং আরও বলছে তুমি যত বেশি নিজের ব্যক্তিগত পরিকল্পনা অন্যদের সঙ্গে ভাগ করবে, তত বেশি অপ্রয়োজনীয় মতামত ও চাপের মুখে পড়তে পারো। তাই আগামী সময় নিজের লক্ষ্য, আর্থিক পরিকল্পনা বা পারিবারিক সিদ্ধান্ত সীমিত মানুষের মধ্যে রাখাই তোমার জন্য ভালো হতে পারে। কেরিয়ারের কার্ডে দেখা যাচ্ছে তুমি খুব শীঘ্রই একটি নতুন সুযোগ, দায়িত্ব বা আয়ের পথ খুলতে পারো,
কিন্তু সেই সুযোগ আসার আগে কিছু বাধা বা বিলম্ব অনুভূত হতে পারে। কার্ডের বার্তা হলো ধৈর্য হারিও না। অনেক সময় সাফল্যের ঠিক আগের মুহূর্তেই সবচেয়ে বেশি পরীক্ষা আসে। লাভ লাইফের ক্ষেত্রেও শক্তিশালী বার্তা এসেছে। যদি তুমি সম্পর্কে থাকো তাহলে বাইরের মানুষের মন্তব্য বা গুজবকে সম্পর্কের মধ্যে ঢুকতে দিও না। আর যদি সিঙ্গেল হও তাহলে এমন একজন মানুষের আগমন হতে পারে যে প্রথমে বন্ধুত্বের মাধ্যমেই তোমার জীবনে প্রবেশ করবে। তবে তাড়াহুড়ো না করে সময় নিয়ে মানুষকে চিনতে বলছে এই কার্ড। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শেষ কার্ডে সত্য প্রকাশের শক্তি দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে যে মানুষটি নিজেকে তোমার শুভাকাঙ্ক্ষী বলে পরিচয় দিচ্ছিল তার আসল আচরণ বা উদ্দেশ্য ধীরে ধীরে তোমার সামনে পরিষ্কার হতে পারে। তবে সেই সত্য নিজে থেকেই প্রকাশ পাবে। তোমার কাউকে অনুসরণ করা বা অভিযুক্ত করার প্রয়োজন নেই। মহাবিশ্ব আজ তোমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। নিজের শক্তি অন্যের আচরণের উপর নয়, নিজের কর্ম, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের ওপর গড়ে তোলো। কারণ অন্যের ঈর্ষা বা নেতিবাচকতা তোমাকে তখনই দুর্বল করতে পারে যখন তুমি নিজের শক্তি ভুলে যাও। আজকে রিডিংয়ের মূল বার্তা ভয় নয়, সচেতনতা। কে কী ভাবছে তা নিয়ন্ত্রণ করা তোমার হাতে নেই, কিন্তু তুমি কিভাবে এগিয়ে যাবে, কাকে বিশ্বাস করবে আর নিজের শান্তি কিভাবে রক্ষা করবে সেটা সম্পূর্ণ তোমার হাতে। মনে রেখো, যখন মহাবিশ্ব তোমার জন্য নতুন দরজা খুলতে শুরু করে তখন কিছু মানুষের আসল মুখও ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। তাই নীরবে এগিয়ে চলো, কম কথা বলো, বেশি কাজ করো আর সময়কে সত্য প্রকাশ করতে দাও। প্রিয় আত্মা, এখন যে শক্তি প্রকাশ পাচ্ছে তা বলছে বিষয়টি শুধুমাত্র ঈর্ষা বা হিংসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এমন একজন মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে যিনি দীর্ঘদিন ধরে তোমার প্রতিটি পরিবর্তন নীরবে পর্যবেক্ষণ করছেন। তিনি হয়তো তোমার বাড়িতে কী হচ্ছে, কে আসছে যাচ্ছে, কখন তুমি ভালো খবর পাচ্ছ, এইসব বিষয় অস্বাভাবিকভাবে লক্ষ্য করেন। এই ধরনের রিডিংকে আক্ষরিক সত্য হিসাবে নয়, বরং সচেতন থাকার প্রতীকী বার্তা হিসাবে গ্রহণ করা উচিত। কার্ড দেখাচ্ছে অতীতে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোর ব্যাখ্যা তুমি খুঁজে পাওনি। ভালো কাজ শেষ মুহূর্তে থেমে গেছে, বিশ্বাসের মানুষ হঠাৎ দূরে সরে গেছে, অথবা কোনো আনন্দের খবর খুব দ্রুত অনেকের কাছে পৌঁছে গেছে। এই শক্তি ইঙ্গিত করছে তোমার ব্যক্তিগত বিষয় খুব সহজেই বাইরের আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। তাই সামনে এগোনোর সময় নিজের ব্যক্তিগত তথ্য বেছে বেছে ভাগ করাই ভালো। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তুমি যখন নীরবে নিজের উন্নতির জন্য কাজ করছিলে তখন কেউ হয়তো নিজের অজান্তেই তোমার সঙ্গে তুলনা করতে শুরু করেছে। সেই তুলনা থেকেই ঈর্ষা, সমালোচনা বা নেতিবাচক মন্তব্যের জন্ম হতে পারে। মনে রেখো, অন্যের অনুভূতি তাদের নিজস্ব বিষয়। তোমার দায়িত্ব হলো নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া। কেরিয়ারের ক্ষেত্রে কার্ড বলছে খুব শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় আসতে পারে। নতুন কাজ, পদোন্নতি, ব্যবসায় উন্নতি, সুযোগ বা আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে এই পরিবর্তনের আগে কিছু বাধা আসা স্বাভাবিক। কার্ডের ভাষায় যত বড় আশীর্বাদ তত বড় পরীক্ষা। তাই ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাস ধরে রাখাই এখন সবচেয়ে জরুরি। পারিবারিক ক্ষেত্রে একটি বার্তা এসেছে। অনেক সময় বাইরের মানুষের মতামত বা অপ্রয়োজনীয় হস্তক্ষেপ পরিবারের ভেতরে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাইরে আলোচনা না করে নিজেদের মধ্যে রাখাই অধিকতর শান্তি বয়ে আনতে পারে। সবশেষে কার্ড যে শক্তি দিচ্ছে তা অত্যন্ত ইতিবাচক। এটি বলছে সত্য গোপন থাকলেও চিরকাল গোপন থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে তুমি নিজেই বুঝতে পারবে কে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কে শুধু কৌতূহল বা তুলনার বশে তোমার জীবনের দিকে তাকিয়েছিল। কাউকে খুঁজে বের করার দরকার নেই, আচরণই মানুষকে চিনিয়ে দেয়। আজ মহাবিশ্ব তোমাকে ভয় দেখাতে নয়, শক্তিশালী করে তুলতে এই বার্তা পাঠিয়েছে। মনে রেখো, যখন তুমি নিজের আলোয় এগিয়ে চলো তখন কিছু মানুষ সেই আলো দেখেই অস্বস্তি বোধ করে, কিন্তু অন্যের অস্বস্তি তোমার পথ নির্ধারণ করতে পারে না। তাই নীরবে পরিশ্রম করো, নিজের পরিকল্পনা সবার কাছে প্রকাশ করো না, নিজের শান্তি রক্ষা করো এবং বিশ্বাস রাখো, যদি তোমার উদ্দেশ্য সৎ হয় তাহলে কোনো নেতিবাচকতা তোমার ভাগ্যকে থামিয়ে রাখতে পারবে না। সময়ই সব সত্য সামনে নিয়ে আসবে। আর শেষ হাসি সবসময় সেই মানুষটিই হাসে যে নিজের পথে অবিচল থাকে। প্রিয় আত্মা,
ভিডিওর শেষ মুহূর্তে কার্ডের শক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। মনে রেখো, এই রিডিংয়ের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট প্রতিবেশী বা ব্যক্তিকে দোষী বলা নয়, বরং মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে তোমার চারিপাশের মানুষের আচরণ সম্পর্কে সচেতন হও, কিন্তু ভয় বা সন্দেহে নিজেকে আটকে রেখো না। কার্ড বলছে অনেক দিন ধরে তুমি এমন কিছু ঘটনার মধ্য দিয়ে যাচ্ছ যার কারণ হয়তো বুঝতে পারোনি, কিন্তু আজ থেকে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। আগামী কয়েক সপ্তাহ বা মাসে এমন কিছু সত্য ধীরে ধীরে সামনে আসবে যা তোমার অনেক পুরনো প্রশ্নের উত্তর দিতে পারে। হয়তো কারো আচরণ বদলে যাবে, হয়তো কোনো কথোপকথন, কোনো ঘটনা বা কোনো সিদ্ধান্তের মাধ্যমে তুমি বুঝতে পারবে কে সত্যি তোমার মঙ্গল চেয়েছে আর কে শুধু তোমার জীবনের খবর জানতে আগ্রহী ছিল। আরও একটি গভীর বার্তা এসেছে, তোমার ভাগ্য অন্য কারো হাতে নয়। অন্যের ঈর্ষা, সমালোচনা বা নেতিবাচক মনোভাব তোমাকে সাময়িকভাবে অস্বস্তিতে ফেলতে পারে, কিন্তু তোমার পরিশ্রম, সৎ উদ্দেশ্য এবং মানসিক দৃঢ়তাকে পরাজিত করতে পারে না। তাই নিজের শক্তিকে কখনো অন্যের আচরণের উপর নির্ভর করতে দিও না। মহাবিশ্ব বলছে এখন থেকে 3টি বিষয় মনে রেখো। সব পরিকল্পনা সবার সামনে প্রকাশ করো না। নিজের সাফল্য নিয়ে অহংকার নয়, নীরবতা বজায় রাখো। যারা তোমার শান্তি নষ্ট করে তাদের সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত জড়িয়ে পড়ো না। কার্ডের শেষ শক্তি অত্যন্ত আশাবঞ্চক। এখানে একটি নতুন সূচনা, সম্মান বৃদ্ধি এবং আটকে থাকা কাজ ধীরে ধীরে এগিয়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে। আজ যে অন্ধকার দেখছো সেটি স্থায়ী নয়। অনেক সময় ভোর হওয়ার ঠিক আগেই রাত সবচেয়ে গভীর হয়। তেমনি তোমার জীবনের এই কঠিন সময়েও একটি বড় পরিবর্তনের আগের প্রস্তুতি হতে পারে। মনে রেখো, মানুষ তোমার বিরুদ্ধে কথা বলতে পারে, তোমার সাফল্য দেখে অস্বস্তি বোধ করতে পারে, কিন্তু যদি ঈশ্বরের আশীর্বাদ, সৎকর্ম এবং নিজের আত্মবিশ্বাস তোমার সাথে থাকে, তাহলে কোনো নেতিবাচক শক্তি তোমার নির্ধারিত পথ থামাতে পারবে না। আজ মহাবিশ্ব তোমাকে শুধু একটা কথাই বলছে, চুপচাপ নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলো। সময় নিজেই তোমার সত্যিকারের পরিচয় দেবে, আর যারা তোমাকে ছোট করে দেখেছিল একদিন তারাই তোমার পরিবর্তন দেখে অবাক হবে। তোমার আলোকে কখনো নিভতে দিও না, কারণ অন্ধকার যত গভীরই হোক, শেষ পর্যন্ত জয় সবসময় আলোরই হয়। যদি এই রিডিংয়ের কোনো অংশ তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে বিশ্বাস রাখো এটি ভয়ের নয়, সচেতনতার বার্তা। ঈশ্বরের প্রতি আস্থা রাখো, নিজের কর্মে অবিচল থাকো, আর মহাবিশ্বকে তার সময় মতো তোমার জন্য সঠিক পথ খুলে দিতে দাও। আজকের এই ইউনিভার্স মেসেজ যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় বা মনে হয় এই বার্তাটি তোমার জন্যই ছিল, তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো, তোমার প্রিয় মানুষের সাথে শেয়ার করো, কারণ হয়তো এই বার্তাটি তাদের জীবনেও নতুন দিশা এনে দিতে পারে। আর এমনই নিয়মিত গভীর ট্যারো রিডিং এবং ইউনিভার্স মেসেজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। মনে রেখো, মহাবিশ্ব কখনো কাউকে অকারণে কোনো বার্তা পাঠায় না। সঠিক সময় সঠিক মানুষই এই বার্তা পায়। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি শক্তিশালী ইউনিভার্স মেসেজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখো, ঈশ্বরের আশীর্বাদে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ মহাবিশ্ব।